দাওরাই বাজার মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আলিউর রহমান কুরাইশি সাহেব দামাত বারাকাতুহু হযরতের বয়ান পেশ করার জন্য সবিনয়ে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. কয়েক মর্তবা আমরা সুদূর সই পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا
والقرآن العظيم ঐতিহ্যবাহী দাওরাই মুজাহিরুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রিয় মা ও বোনেরা, আমি মহান গ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট দুইটি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা মহান গ্রন্থ আল কোরআনের এই আয়াতের মধ্যে মানুষকে কি ঘোষণা দিয়েছেন এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কি জানায়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জান্নাতের বাগান দুনিয়ায় যে স্থানের মধ্যে জান্নাতি পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ, কোরআন শিক্ষার পরিবেশ, আখলাক শিক্ষার পরিবেশ, আদব শিক্ষার পরিবেশ, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, যে সমস্ত মানুষ পার্থিব জগৎটাকে, দুনিয়াটাকে প্রাধান্য দিবে, দুনিয়ার সুখ শান্তিকে প্রাধান্য দিবে, দুনিয়ার গান বাজনাকে প্রাধান্য দিবে, দুনিয়ার উচ্চ শিক্ষাকে প্রাধান্য দিবে, দুনিয়া পাওয়ার জন্য সবকিছু সে করতে আগ্রহ প্রকাশ করে, দুনিয়ায় ভোগ বিলাসিতার জন্য সমস্ত কিছু করতে তার আগ্রহ থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলেছেন, ও মানুষ, তুমি দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়ার হালাল হারামের দিকে নয়, দুনিয়ায় সুখ শান্তির জন্য, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার নেতা হওয়ার জন্য, দুনিয়ার বড়লোক হওয়ার জন্য, দুনিয়ায় আরাম আয়েশের জন্য তুমি আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াটাকে প্রাধান্য দিতেছো। তোমার জন্য আল্লাহ তাআলা একটি ঠিকানা রাখছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়া তুমি পেয়েছো, তুমি দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গেছো, তোমার জন্য দুনিয়া পাগল হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তুমি শয়তানকে অনুসরণ করতেছো, শয়তানের হুকুম মানতেছো, শয়তানের সমস্ত কার্যকলাপ তোমার জীবনে প্রতিষ্ঠিত করতেছো। দুনিয়ার গান বাজনার জন্য তোমার মন পাগল হয়ে যায়, দুনিয়ার টিভির জন্য তোমার মন পাগল হয়ে যায়, দুনিয়ার নৃত্যর জন্য তোমার মন পাগল হয়ে যায়, দুনিয়ার আরাম আয়েশের জন্য তোমার মন পাগল হয়ে যায়। তোমার আল্লাহর দ্বীনের জন্য তোমার কোনো মনে ভয় নাই, তুমি দ্বীনের জন্য পাগল হও নাই, কোরআনের জন্য তোমার মন কাঁদে না,
জন্য তোমার মন কাঁদে না, মাদ্রাসার জন্য তোমার মন কাঁদে না, তোমার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য তোমার মন চায় না, তোমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য তোমার মন চায় না, কোরআন শিক্ষার জন্য তোমার মন চায় না। ওরে বান্দা, তোমার জন্য আল্লাহ তাআলা একটি ঠিকানা রেখেছেন। তুমি যা দুনিয়া থেকে কামাই করে আনতেছো, যা তুমি দুনিয়া থেকে কামাই করে নিতেছো, সেই ঠিকানার নাম হচ্ছে ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। সেই ঠিকানাটার নাম হচ্ছে জাহিম নামক জাহান্নাম। অনেক মানুষ দুনিয়াটাকে প্রাধান্য দেয়, 50 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে তার ছেলেকে ইংল্যান্ডে পাঠায় দুনিয়ার সুখ শান্তির জন্য। দুনিয়ার সুখ শান্তির জন্য নয়, দুনিয়ার সুখ শান্তির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আখিরাত পাওয়ার জন্য ওই ব্যক্তি হজ যাইতে রাজি হয় না। দুনিয়ার ডাক্তার বানানোর জন্য পাগল হয়ে যায়, দুনিয়া ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয়ে যায়। ওই সন্তানের প্রতি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মাদ্রাসায় একটা ছাত্রকে পড়ানোর জন্য রাজি হয় না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত মানুষ আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার সমস্ত বিধানকে পালন করে, আল্লাহ তাআলার বিধানগুলি, আল্লাহ তাআলার হুকুমগুলির প্রতি ওই ব্যক্তির ভয় থাকে, আল্লাহ তাআলার বিধানের প্রতি ওই ব্যক্তির ভয় থাকে, আল্লাহ তাআলার হুকুমের প্রতি ওই ব্যক্তির বিধান থাকে, আল্লাহ তাআলার ফরজগুলির প্রতি ওই ব্যক্তির ভয় থাকে। ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির যদি জাহান্নামকে দিয়া ভয় থাকে, ওই ব্যক্তির যদি জাহান্নামের ভয় থাকে, ওই ব্যক্তি তো যদি চিন্তা করে আমি তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না, আমি তো এই দুনিয়ায় চিরদিন রইব না, আমার বাবা চলে গেছেন, আমার দাদা চলে গেছেন, আমিও তো চলে যাইতেই হবে। আমার কত মানুষ কবরের ময়দানে শহীদ, আমার কত মানুষ এই দুনিয়ায় আমার চোখের সামনে চলে গেছেন, আমার কত মানুষ এই দুনিয়ায় আমি জানাজা পড়েছি, কত বাদশাহ চলে গেছেন, কত বড় বড় শক্তিশালী ব্যক্তি এই দুনিয়ায় চলে গেছেন। ফেরাউন কত বড় শক্তি ছিল, নমরুদ কত বড় শক্তিশালী ছিল, কত বড় বড় শক্তিশালী ব্যক্তি এই পৃথিবী থেকে চলে গেছেন। আমিও তো একদিন চলে যাইব, এই দুনিয়া তো টাকার জায়গা নয়, এই দুনিয়ায় দুনিয়া থেকে কোনো কিছু নিয়ে জায়গা নয়। সম্পদ যা করবেন, প্রাসাদ বানাইবেন, বড় বড় প্রাসাদ হবে, কেউই এই প্রাসাদে থাকতে পারবে না। পারবে? যত সুন্দর করে বাড়ি বানান, যত কোটি কোটি টাকা আপনার ব্যাংকে থাকে, সবকিছু তো এই জমিনেই থাকবে না, নিয়ে নেওয়া যাবে? নিয়ে যাওয়া যাবে না। এই পৃথিবীতে আপনি যা অর্জন করবেন, যা আপনি সঞ্চয় করবেন, সব কিছুই এই জমিনে থাকবে না, জমিন থেকে নিয়ে যাওয়া যাবে? কেউ যাইতে পারবে না। যারা দুনিয়ার জন্য পাগল তাদেরকে দুনিয়া ভালোবাসে, আর যারা আখিরাতের জন্য পাগল তারা
আখিরাত তাদেরকে ভালোবাসে। যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, দুনিয়াও তাদের জন্য পাগল হয়ে গেছে। যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, শয়তান তাদেরকে এমন ভাবে মদদ দিবে, এমন ভাবে সাহায্য করবে, শয়তান এমন ভাবে তাদেরকে এত সুন্দর সুন্দর ধোঁকা দিবে। ও শয়তান তাদেরকে বলবে, এই দুনিয়া থেকে তুমি এত সম্পদের মালিক তো তুমি কেন নামাজ পড়বে? তুমি কেন এই শীতের দিনে কষ্ট করবে? তুমি এত সম্পদের মালিক, তোমার তো আরামের প্রয়োজন। ফজরের নামাজ পড়তে এখন খুব কষ্ট হয় না? শয়তানে আজানের সময় যারা দুনিয়ারে বেশি ভালোবাসে, দুনিয়ার আরামে যারা বেশি ভালোবাসে, শয়তান তাদেরকে এমন ভাবে ধোঁকা দেয়, বলে এত আরামের বিছানা তৈয়া তুমি কেন চলে যাই? নামাজ না পড়লে কি হইব? নামাজ পড়া কে কি পাইছে? আজান হইতেছে, শয়তান বলতেছে তোমার এই খাসটা বাকি আছে, নামাজ পড়ে পড়বে। অনেক মানুষ 4-5টা সন্তান আছে, মান্য তো যে আমার একটা সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইবো, একটারে ডাক্তার বানাইবো, একটারে বড় বড় চাকরিজীবী বানাইবো। আর যারা দ্বীনের প্রতি আখিরাতকে ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে, তারা একটা সন্তানকে মানবে যে আমি আলেম বানাইব। আপনার একটি সন্তানকে যদি আলেম বানাইয়া যাইতে পারেন, আপনার একটি সন্তানকে যদি হাফেজ বানাইয়া যাইতে পারেন, আপনার একটি সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানাইয়া যাইতে পারেন, আপনার একটি সন্তানকে যদি হাদিস পড়নেওয়ালা বানাইয়া যাইতে পারেন, ওরে বান্দা, এই পৃথিবীর থেকে তুমি চলে যাইবে। এই পৃথিবীর থেকে চলে যাবার পরে আপনার ডাক্তার ছেলে কোনদিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলিয়া দোয়া করবে না। আপনার ইঞ্জিনিয়ার সন্তান কোনদিন এই দোয়া করবে না। আপনার চাকরিজীবী সন্তান কোনদিন এই দোয়া করবে না। আপনার চাকরিজীবী সন্তান কোনদিন কোরআন শরীফ নিয়ে বসার টাইম পাইবে না। আপনার ডাক্তার সন্তান কোনদিন কোরআন শরীফ নিয়ে বসার টাইম পাইবে না। আপনার ইঞ্জিনিয়ার সন্তান কোনদিন কোরআন নিয়ে সময় পাইবে না। কিন্তু আপনি যেই সন্তানকে আলেম বানায়া যাইবেন, আপনার যেই সন্তানকে হাফেজে কোরআন বানায়া যাইবেন, ওই সন্তান যেই সময় আল্লাহর দরবারে হাত উঠাইবেন, যেই সময় আল্লাহর কাছে চাইবে, সর্বপ্রথমে তার মা আর বাবার জন্য চাইবে। আলেমদের মর্যাদা দুনিয়াতেও আল্লাহ দিচ্ছেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতেও আল্লাহ মর্যাদা বানাইয়া দিচ্ছেন, কিন্তু অর্থনীতি দুর্বল দিয়া দিচ্ছেন। এটা সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওরা কোনদিনই দুনিয়ার অর্থ চান নাই, দুনিয়ার ধন দৌলত চান নাই, দুনিয়ার সম্পদ চান নাই। সবাই চেয়েছেন আখিরাত। আল্লাহ তাআলা দুনিয়ায় আলেমদেরকে মর্যাদা দিয়েছেন, আখিরাতেও মর্যাদাবান বানাইবেন। যারা দুনিয়ায় আখিরাতকে চায়, এদেরকে আমি একটি মেসেজ দিতে চাই। এই যে মাদ্রাসা একটি জান্নাতের বাগান, এই যে মাদ্রাসা জান্নাতের একটি অংশ, যে জায়গার মধ্যে সব সময় কোরআন তেলাওয়াত হয়, যে জায়গার মধ্যে সব সময় কোরআন শিক্ষা দেওয়া হয়, যে জায়গার মধ্যে সব সময় কোরআনের তালিম করা হয়, যে জায়গার মধ্যে হাদিস শিক্ষা দেওয়া হয়, যে জায়গার মধ্যে হাফেজ বানানো হয়, যে জায়গার মধ্যে আলেম বানানো হয়, এই দুনিয়ার সবচেয়ে বড় দামি মাদ্রাসা। আপনার সন্তান যদি না থাকে, ওই মাদ্রাসায় আপনি অংশগ্রহণ করেন, সাহায্য করেন। ওই মাদ্রাসায় যদি
সাহায্য করেন, হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তানের যে না পাওয়ার একটি অংশ, এই ছেলেরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আপনি যদি সাহায্য করেন, সাহায্য করিয়া যদি এই মাদ্রাসায় অংশগ্রহণ করেন, হাসরের দিন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে এই তেলাওয়াতের সওয়াব দান করবেন। মাদ্রাসায় যারা সাহায্য করে দুনিয়া পাওয়ার জন্য না, আখিরাত পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, মাদ্রাসায় যারা সহযোগিতা করে আখিরাত পাওয়ার জন্য, মাদ্রাসায় যারা বিল্ডিং বানিয়ে দেয় দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, মাদ্রাসায় যারা কোরআন শরীফ দেয় দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, মাদ্রাসায় যারা শিক্ষা দিতেছেন তারাও দুনিয়ার জন্য নয়, দুনিয়ার যে কোনো কাজ করলে আপনি 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করার কোনো ব্যাপার নয় বর্তমান দুনিয়ায়, কিন্তু 6,000 7,000 টাকা হাতিয়া দিয়া মাদ্রাসায় এক মাস কষ্ট করেন, শিক্ষা দেন, দুনিয়া পাওয়ার জন্য নয়, না আখিরাত পাওয়ার জন্য? কিসের জন্য? পার্থিব জগতের জন্য না আখিরাতকে প্রাধান্য দিয়ে? আখিরাতকে প্রাধান্য দিয়ে যারা দুনিয়াতে দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করে এদেরকে দুনিয়া দেওয়া হয়, আখিরাত পাওয়ার জন্য আমরা চেষ্টা করি। যারা আলেম হয়েছি আলেম বানানোর জন্য চেষ্টা করি, আলেম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, সমাজে ভালো কাজগুলোর জন্য চেষ্টা করি, সমাজে ভালো কাজগুলো প্রতিষ্ঠিত হোক, এই কাজগুলোই আলেমরা করে। মাদ্রাসা জান্নাতের বাগান, সব সময় কোরআন তেলাওয়াত হয়। হাফিজি মাদ্রাসা সব সময় কোরআন তেলাওয়াত হয়, হাফিজ খানা সব সময় কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত যে জায়গার মধ্যে হয় এই জায়গাটা দামি না কম দামি? আস্থা বছরে একটা কলেজে একটা কোরআন শরীফ খতম হয়, কোন মানুষ বলতে পারবে? এক বছরে স্কুলে একটা কোরআন খতম হয়, কোন মানুষ বলতে পারবে? কিন্তু মাদ্রাসায় প্রতি মাসে শত শত কোরআন শরীফ খতম হয়। এই খতমের সওয়াবটুকু এলাকার যারা শাহিদ আছেন শত শত বছর আগে, 15 বছর 20 বছর আগে যারা কবরে চলে গেছেন, এদের কবরেও এই সওয়াবের একটা অংশ দেওয়া হয়। যারা মাদ্রাসায় কষ্ট করে গেছেন, অনেক মানুষ গুজরে গেছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম গুজরে গেছেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া অনেক মানুষ পরিশ্রম করেছেন। ওরা যে কবরে চলে গেছে, এই কষ্ট কইরা যে বাগান সাজিয়ে গেছেন, এই বাগানের অংশ কি তাদের আমলনামায় দেওয়া হবে না? আপনিও যখন চলে যাবেন, আমিও যখন চলে যাব এই জমিন থেকে, একদিন যখন আপনার সন্তান আমার সন্তান, আপনার সন্তান আমার সন্তান যখন এই দুনিয়ায় কোরআন তেলাওয়াত করবে, এই মাদ্রাসায় যখন শিক্ষা করবে, এই মাদ্রাসায় যখন শিক্ষা দেবে, আল্লাহ তাআলা আপনি কবর যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলে। আমরা কি মাদ্রাসাকে ভালোবাসার জন্য রাজি আছি? ইনশাআল্লাহ। মাদ্রাসাকে যারা ভালোবাসে, মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করে, এরা দুনিয়া পাওয়ার জন্য নয়, এরা আখিরাত পাওয়ার জন্য। মাদ্রাসায় যারা শিক্ষা দেয় এরা দুনিয়া পাওয়ার জন্য নয়, এরা আখিরাত পাওয়ার জন্য। মাদ্রাসায় যারা কষ্ট করে এরা দুনিয়া পাওয়ার জন্য নয়, আখিরাত পাওয়ার জন্য। আর মাদ্রাসাগুলা ঠিকই আছে বলেই, মাদ্রাসাগুলা আছে বলেই আজকে বাতিলরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। মাদ্রাসা আছে বলেই আজকে বাতিলরা বড় বড় কথা বলতে পারে নাই। আজকে মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাক, আজকে মসজিদগুলা বন্ধ হয়ে যাক, দেখবেন বাতিলগুলা এমন ভাবে তাদের মাথাচাড়া উঠে উঠবে, কোরআনের কথা বলা যাবে না। বিগত কিছুদিন আগেও কোরআনের কথা বলা যায় না, ঠিক না বেটি? তাহলে মাদ্রাসাটা জান্নাতের বাগান। যে যেভাবে পারি উস্তাদগণ কষ্ট করতেছেন সামান্য দুনিয়ার বিনিময়ে। কেন পড়াইতেছেন? আখিরাতে যদি এই দীর্ঘ অনেক লম্বা পথ, আখিরাতে অনেক লম্বা পথ, আল্লাহ তাআলা যেন সবাইকে এই পথে, জান্নাতের পথে আসা
আখিরাতের সামানা জোগাড় করার তৌফিক দান করে। সবে বলে আমিন ইয়া রাব্বাল আলামিন।